বলেন, একটা মানুষ সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হবে, জাগ্রত হওয়ার পরে ঘুম থেকে জেগেইছে, তার কর্মের জন্য বের হয়ে যাবে না, কাজের জন্য বের হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন, দিনের শুরুতে আমি একটা নামাজ রেখেছি, ফজরের নামাজ, 2 রাকাত ফরজ নামাজ। ওই 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ। এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের জন্য, যখন মানুষটা ঘুম থেকে জাগ্রত হবে, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন রাত্রিবেলা ঘুমায়া যায়, তার রুহুটা তার শরীরের মধ্যে থাকে না, তার শরীর থেকে, তার দেহ থেকে তার রুহুটা, তার কলবটা হারিয়ে যায়, আল্লাহর কাছে চলে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যখন তার জাগ্রত হওয়ার সময় হয়, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তার জাগ্রত হওয়ার সময় তার দেহের মধ্যে তার রুহুটাকে ফিরিয়ে দেন। আর আল্লাহ পাক যদি ইচ্ছা না করেন, জাগ্রত হওয়ার সময় হওয়ার পরেও তার দেহের মধ্যে তার রুহুটাকে ফেরত দেন না। এই জন্য আমরা দেখি অনেক মানুষ ঘুমায় কিন্তু ঘুম থেকে আর জাগ্রত হতে পারে না, কারণ তার তার রুহুটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমানোর উপরে নিয়ে গেছেন, আল্লাহ পাক সেটাকে আর ফেরত দেন নাই। এই জন্য জাগ্রত হওয়ার সময় সে আর জাগ্রত হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তুমি যে ঘুমাইছিলা, তুমি তো মৃত ছিলা, তোমার তো কোনো অনুধাবন শক্তি ছিল না, তোমার তো কোনো কিছু করার ক্ষমতা ছিল না, বুঝার ক্ষমতা ছিল না। একটা মানুষ ইন্তেকাল করার পরে তার গোটা শরীর যেমন নিস্তেজ হয়ে যায়, ঘুমানোর পরেও তার পুরা শরীর নিস্তেজ হয়ে যায়। এখন যে আমি তোমার দেহের মধ্যে তোমার রুহুটাকে ফিরিয়ে দিয়া তোমার প্রাণকে আবার তোমার মধ্যে নতুন করে সঞ্চালন করলাম, এখন তুমি জাগ্রত হইয়াই, ঘুম থেকে জাগ্রত হইয়াই তুমি তোমার দুনিয়ার কাজের জন্য বের হয়ে যাও না। মনে রাখো, তোমার জাগ্রত হওয়ার পরে আমার শুকরিয়া আদায় করার জন্য মসজিদ থেকে কিন্তু ডাক দেওয়ার একটা ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। সেই ডাকে সাড়া দেওয়ার পরে 2 রাকাত ফরজ নামাজ মসজিদে আদায় করার পর তুমি তোমার কর্মের জন্য বের হও। সুবহানাল্লাহ। এই যে সারা রাত্র মৃত অবস্থায় থাকার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তোমাকে আবার জাগায় দিলাম, তোমার রুহটাকে তোমার মধ্যে আবার ফেরত দিয়ে দিলাম, তুমি শুকরিয়া আদায় করবে না? তুমি কি আমার কৃতজ্ঞতা আদায় করবে না? তুমি কিভাবে এতটা নাফরমান হয়ে গেলা? তুমি তো মৃত থাকতে পারতা, তুমি তো জাগতেও না পারতা। সকালবেলা ঘুম থেকে উঠে বেঈমানের মতো, নিমুখ হারামের মতো সেজদা না দিয়া আমার বিধানকে উপেক্ষা করে, আমি আল্লাহর নাফরমানি করে তুমি কিভাবে একটা স্বার্থপরের মতো তুমি নিজের উপার্জনের জন্য বের হয়ে গেলা? কিভাবে বের হয়ে গেলা? এতটা নাফরমান, এতটা বেঈমান, এতটা পাথর দিল তুমি কিভাবে হইলে? আল্লাহ পাক এটা বান্দাকে প্রশ্ন করে।